হাসরের ময়দানে ওই যে বান্দা যার নেক আর গুনাহ সমান হয়ে গেছে, রব্বুল ইজ্জত আখিরি নবীর উম্মত হওয়ার কারণে সুযোগ দিবে, যাও যাও যাও, একটা নেকি কারো থেকে নিয়ে আসলে তোমার ঠিকানা জান্নাত। নইলে কি হবে আল্লাহ সেই ঘোষণা দেন নাই। এই বান্দা ছুটবে, সারা হাসরের ময়দান দৌড়াবে। চিন্তা করে দেখেন, এই অবস্থাটা তো আমারও হইতে পারে, এই অবস্থাটা আমারও হইতে পারে, এই অবস্থাটা আপনারও হইতে পারে, এই অবস্থাটা হুজুরের হইতে পারে, এই অবস্থাটা আমার এই মায়ের হইতে পারে। এরে বাবা রে, দুনিয়ার রঙিন জীবন চোখের মধ্যে এখনো বাসতেছে হয়তো বা, কিন্তু তুমি জানো না এই দুনিয়ার প্রত্যেকটা জিনিস তোমার জন্য অস্থায়ী, কোন একটা জিনিস তোমার জন্য স্থায়ী না। দুনিয়ার কোন জিনিস নিয়ে তুমি কবরে যাইতে পারবা না, দুনিয়ার কোন জিনিস নিয়ে তুমি কবরে যাইতে পারবা না। বাড়ি থেকে যাবে, গাড়ি থেকে যাবে, সম্পদ থেকে যাবে, অর্থ থেকে যাবে, এমনকি যেই কাপড়টা পরে তুমি মরবা, যেই কাপড়টা গায়ে দিয়া তুই মরবি, যেই কাপড়টা গায়ে দিয়ে আমি মরব, কত পছন্দ কইরা কিনছি, কত পছন্দ কইরা পড়ছি, পছন্দের চিন্তা কেউ করতো না রে, সব খুইলা রাইখা দিব, ফকির মিসকিনদের দান কইরা দিব, তবুও আমার পরা আমার পছন্দের পোশাকটা আমার নিয়ে কবরে যাইতে দিব না। অতএব দুনিয়ার রঙিন স্বপ্ন দেখে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই দুনিয়ার থেকে রঙিন স্বপ্ন ইতিপূর্বে গোটা জিন্দেগিতে যারা দেখেছে, কেউ দুনিয়ায় থাকতে পারে নাই, একে একে চলে গেছে। আপনার আমার সিরিয়াল লাগা রইছে, আপনি আর আমি অপেক্ষা করতেছি শুধুমাত্র যাওয়ার জন্য, শুধুমাত্র যাওয়ার জন্য আপনি আর আমি অপেক্ষা করতেছি, কিন্তু আমরা বুঝি না, বুঝি না, বুঝি না। নবীর সাহাবী হযরতে জিন্নুরাইন উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, কবরস্থান দেখলে হাউমাউ করে কেঁদে দিত, কবরস্থান দেখলে হাউমাউ করে কেঁদে দিতেন। খোলাফায়ে রাশিদিন চারজনের একজন, নবীজির দুই কন্যা বিয়ে করেছেন যিনি, নবী যারে জিন্নুরাইন খেতাব দিয়েছেন। হায় হায়, নবী যার সম্পদ দ্বীনের জন্য ব্যয় করেছে, মক্কা মুআজ্জামায়, মদিনা মুনাওয়ারায় নবীর কাছে কোনো অভাবী মানুষ আসলে, আমার নবী যদি দেখতেন নবীর কাছে কিছু নাই, নবীজি তারা পাঠায়া দিতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবী আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে একজন সাহাবী সেরা নাম ঘোষণা করেছেন। আবার খোলাফায়ে রাশিদিনের মধ্যে একজন, আবার নবীজির দুই কন্যার জামাই। এত মর্যাদা, এত মর্তবা থাকা সত্ত্বেও কবরস্থান দেখলে হাউমাউ করে কাঁদতেন। আমরা কবরস্থানের ওয়ালে বসে বসে বিড়ি টানি, ঠিক কিনা বলেন? আমরা কবরস্থানের ওয়ালের আশেপাশে সিবাজাবা আছে, ওই জায়গায় গাঞ্জা টানি, ইয়াবা ট্যাবলেট টানে, অথচ বুঝে না বুকার দন। এই যে কবরস্থানে যারা শুয়ে আছে, এদের মধ্যে বহু মানুষ আছে তোমার চাইতে বড় শক্তিশালী ছিল, বহু মানুষ আছে তোমার চাইতে বড় ধনী ছিল, বহু মানুষ আছে তোমার চাইতে অনেক বেশি যশ খ্যাতি নাম ছিল, কিন্তু তুমি ওই কবরের পাশে বসে আখিরাতের চিন্তা না করে তুমি নেশার মধ্যে মগ্ন হয়ে আছো। যে নেশা করে তার কথা তো বাদ, ওর তো দুনিয়ার কোনো খেয়াল নাই, ওই ব্যক্তি তো নেশার মধ্যে ডুবে গেছে। আমরা যারা নেশা করি না আমাদের অবস্থাটা কি? আমরা যারা নেশা করি না আমাদের অবস্থাটা কি? সপ্তাহে একদিন কবরস্থানে যাননি, মাসে একদিন, বছরে ঈদের দিন অনেক সময় অনেকে যায়, আবার সারা বছরও যায় না, ঈদও যায় না, মৃত্যুবার্ষিকী উপলক্ষে খবর লয় না, মা বাবা মুরব্বীদের নামে দান সদকাও করে না, যারা করে হে করে ফতুয়া দেয়।
জায়েজ নাই। ঠিক কিনা বলেন? ওসমান রাদিয়াল্লাহু কবরস্থানের কাছে যাইতেন, দেখতেন আর কাঁদতেন। আপনি কবরস্থানের কাছেও যান না, জিয়ারত করেন না, মা বাবার জন্য সদকায়ে জারিয়া দোয়ার ব্যবস্থাও করেন না, খরচও করেন না, দান সদকাও করেন না, বরংস যে করে তারে ফতুয়া দেন জায়েজ নাই। ফকিন্নির ফুত, তুই মরলেও কুকুর বিড়ালের যেমন চিহ্ন থাকে না, তোরও তেমন কোন চিহ্ন থাকতো না। তোর কবরের উপরে কুকুরে প্রস্রাব করব, তোর কবরের উপর বিলাইয়ে পায়খানা করব, কিন্তু কোন মুমিন মুসলমান তোর কবর জিয়ারতে দাঁড়াইতো না। ঠিক কিনা বলেন? আল্লাহর দুশমনেরা পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লামা হাসানুল আমান হুসাইনি সাহেব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মোহ যখন তোমাকে অধিক পরিমাণে ঘিরে ফেলে, নবী বলেন তুমি কবরস্থানে ঘন ঘন যাও, ঘন ঘন কবরস্থানে যাও, জিয়ারত করো, সালাম দাও, কবরবাসীদেরকে দেখো। আরে একা একা কবরবাসীর সাথে একটু কথা কইয়াইও। এরে কবরবাসীরা রে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর বলে সালাম দিয়া কবরবাসীর সাথে একটু কথা কইয়াইস। আপনারা তো চলে গেছেন, আমরা আসতেছি, আমাদের সিরিয়াল লাগাইছে। নবী কয় কবরস্থানে যাইবা, সালাম দেওয়ার বিধান নবী শিখাইয়া দিলেন। জিয়ারতের বিধান কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে। পূর্ববর্তী মুরব্বীদের জন্য দোয়ার বিধান রয়েছে, অথচ দোয়া করেন না, অথচ চিন্তাও করেন না।